দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন আমার চ্যানেল মনিটাইজেশন ছাড়াই আমার এখানে প্লে বাটন কীভাবে আসলো, এত কিছু কিভাবে সম্ভব থাকছে এই ভিডিওতে সব কিছু। সো আমি আর আমার পেছনে দেয়াল ছাড়া আর এখানে সব কিছুই এডিট করা, ঠিক আছে? সো এই বিষয়টি জানার জন্য আপনারা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো আমি এটি কাইনমাস্টারের মাধ্যমে সব কিছু এগুলো একটি একটি করে পিএনজি আকারে ছিল, এগুলো আমরা একটি একটি করে সাজিয়েছি। সো স্টুডিও এই হলো সেট আপ। সো চলুন আমি কীভাবে এটি সেট আপ করেছি মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা কাইনমাস্টারের মাধ্যমে দেখিয়ে। সো আমরা কাইনমাস্টার সফটওয়্যারটিতে ওপেন করব, এরপর আমরা আমাদের অরিজিনাল লেয়ারটি আমরা এখানে ইম্পোর্ট করব। এরপর আমরা সেই পিএনজিগুলো এখানে একটি একটি করে অ্যাড করব। সো আমি অ্যাড করছি, পিএনজির লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি একটি একটি করে অ্যাড করে নিচ্ছি। আর আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি এখন অনেক ছোটই রয়ে গেছে। সো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো আমাদের পরিবারটা বড় করতে হবে না? আমাদের প্লে বাটনটি অ্যাড করা হয়ে গেছে, এবার একটি ইউটিউবের লোগো এখানে অ্যাড করব। এরপর আমরা একটি লাইট এখানে অ্যাড করব। সো লাইটটি দেখতে অনেক ভালোই লাগছে, আমি এটি অ্যাড করে নেব, আমাদের পাশে এটা রেখে দেব। সো এবার আমি আমার একটি ছবি এখানে ফ্রেম সহ এখানে একটি অ্যাড করে নেব। আপনারা চাইলে এটি বানিয়ে নিতে পারেন। সো ফ্রেমের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো এরপর আমি একটা টেবিল অ্যাড করে নিব, টেবিলের উপরেই সমস্ত সেট আপ হবে সৌন্দর্যটা। সো এখানে আমি একটা এই জিনিসটা অ্যাড করে নিলাম, দেখতে অনেক ভালো লাগছে, তাই এটি আমি অ্যাড করব। এরপর আরও একটি টেবিল লাইট অ্যাড করে নিলাম। এরপর আমি একটি ল্যাপটপ অ্যাড করে নিচ্ছি। সো এটিও দেখতে অনেক ভালো লাগবে। এরপর লাস্ট এটা আমি একটি বুক অ্যাড করব। সো এটিও আমার কাছে দারুণ লেগেছে। এবার লেয়ারগুলোকে আমি সমান সমান করে নেব, সমান সমান করে রেখে দেব। সো আমার লেয়ারগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের ভিডিওতে যদি কোনো অংশ কাটা লাগে অথবা কোনো কিছু করা লাগে, সেক্ষেত্রে এগুলো ঠিক করে নেবেন। জাস্ট আমার এইটুকু যথেষ্ট। সো আমার মোটামুটি হয়ে গেছে। আমি মাঝখানে একটু কেটে দেব, একটু মিস্টেক হয়ে গেছে, তাই এইটুকু আমি কেটে দেব। সো কাটা হয়ে গেলে এটা আমরা এখন একটু কালার গ্রেডিং করে নেব, অ্যাডজাস্টটা ঠিক করে নেব। তো আমি অ্যাডজাস্টমেন্টটি ঠিক করে নিচ্ছি। আপনার মন মতো আপনি এটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো এটি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এটি প্লে করে দেখব আসলে কেমন হলো। সো দেখতে পাচ্ছেন আমার স্টুডিও সেটআপটা কিন্তু অনেক দারুণ লেগেছে আমার কাছে। সো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, আর একটি লাইক তো মাস্ট বি। সো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন ভিডিও আপনারা পছন্দ করেন। সো ধন্যবাদ।
আজকে এই পর্যন্তই।